বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমাদের হাতে একটা টেলিভিশন রয়েছে, এলইডি টিভি। এটা কত ইঞ্চি? 55 55 ইঞ্চি আর কি। এটার প্রবলেম ছিল মাদারবোর্ড। তো এটার মাদারবোর্ড রিপেয়ার করা পসিবল হয় নাই। আর এটা ছিল একটু ওল্ড ভার্সনের। আমরা এটাকে কনভার্ট করে সিঙ্গেল মাদারবোর্ড লাগিয়ে আপডেট করার প্রচেষ্টা। কিন্তু এটাতে যেটা সবচাইতে মূল্যবান বিষয় সেটা হলো এটা ছিল 4K একটা মাদারবোর্ড। তো আমরা যে মাদারবোর্ড ইউজ করতেছি এটা হলো 2K। এখন 4K প্যানেলে 2K ইউজ করাটা একটু ঝামেলার বিষয় হয়, যে কারণে আমরা একটা মাঝখানে আর একটা মডিউল ইউজ করেছি। এটা হলো 2K থেকে 4K কনভার্ট করবে। তো এখান থেকে আমরা সিঙ্গেল মাদারবোর্ড দিয়ে ট্রান্সফার করে এলভিডিএস কেবলের পরে আরেকটা কনভার্টার ব্যবহার করলাম, যেটার কারণে 2K থেকে 4K হয়ে গেল বা 4K সাপোর্টেড হয়ে গেল। দেন তারপরে টিকন বোর্ড, স্কেলার বোর্ড বা প্যানেল, এইভাবে আমরা কাজটি করতে সক্ষম হয়েছি। আর আরেকটা বিষয় হলো যে এটা অনেকেই এটা ইউজ করার সময় আলাদা পাওয়ার বোর্ড ব্যবহার করে, কিন্তু এটাতে পাওয়ার বোর্ড ব্যবহার করলে ব্যাকলাইটের দিকে একটু ঝামেলায় পড়তে হয়, কারণ এটার ব্যাকলাইট কিন্তু হ্যাভি একটা ভোল্টেজের বিষয়। ব্যাকলাইটের জন্য আলাদা সার্কিট ব্যবহার করতে হয়। কিন্তু এটা আমরা এই যে পাওয়ার বোর্ড প্লাস ব্যাকলাইট এটা ব্যবহার করেছি, যে কারণে আমাদের ব্যাকলাইটের জন্য আলাদা কোনো মডিউল বা সার্কিট ব্যবহার করতে হয় নাই। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ব্যাকলাইট জ্বালানোর জন্য সেটা হলো এখানকার একটা ফিডব্যাক পালস। এই ফিডব্যাক পালসটা আমরা এই বুটে বের করে ইনপুট করেছি, দেন তারপরে আমাদের এই ব্যাকলাইটটা জ্বলছে। আর এই কাজটা যদি আমরা না করতে পারতাম তাহলে এই বোর্ডটাই সম্পূর্ণটা ফেলে দিতে হতো। হ্যাঁ, তো এখান থেকে আমরা পাওয়ার নিয়েছি। পাওয়ার নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু ভোল্টেজ আমাদের এটা নিট হলো, প্রয়োজন হলো 12 ভোল্ট। কিন্তু যে মেন যে পাওয়ার বোর্ড সেখান থেকে কিন্তু 12 ভোল্ট সাপ্লাই নেই, বেশি সাপ্লাই। সেখান থেকে আমরা একটা মডিউল ব্যবহার করে 12.5 বা 12.9 করে আমরা এটা চালিয়ে দিয়েছি। দেন এখন পারফেক্টলি ইউজ করার মতো টিভিটা। তো ভিডিওটা আসলেই করার চিন্তা ভাবনা ছিল না, স্টুডেন্ট কাজটা করেছে, আমি নিজে করিনি। তো ওনার রিকোয়েস্টে ভিডিওটা করা। নূর আলম আমার এখানের সম্ভবত 2021 সালের স্টুডেন্ট, তো উনি এই কাজটা সম্পন্ন করেছে। তো আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু এইরকম ড্রিপ কাজগুলো সহজে আনতে পারি, সহজ করে নিতে পারি। ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স ব্যবহার করলে আমরা কিন্তু এই সমস্ত বোর্ডগুলা চাইনিজ মাদার বোর্ড দিয়ে কম টাকার ভিতরে রিপেয়ার করে দিতে পারি। তো টিভিটা একটু চালু দাও, টিভির স্ক্রিনের যে বর্তমান অবস্থা সেটা দেখব। এই কাজটা অনেকেই ভাববে যে এটা আসলে এইভাবে করা পসিবল না। আমরা যদি সঠিক জানি, টিভিটা চালু হয়ে গেছে, তো আমরা স্ক্রিনটা দেখবো যে স্ক্রিনের কি অবস্থা। দেখুন স্ক্রিন কিন্তু আমাদের এসে গেছে, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের আজকের যে কাজটা ধরা হয়েছিল এটা সাকসেস। তো বন্ধুরা, এখানে 24, 32, 43, 65 বা 55 সকল ধরনের টেলিভিশন ব্র্যান্ড, নন ব্র্যান্ড এগুলো রিপেয়ার করা হয়। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।